বাড়ির মাঝখানে পাড়োর হাতে ডিভোর্স পেপার তুলল এবং অহনা বলল, না, এই ডিভোর্স সম্ভব হবে না। তখনই পল্টু রেগে গিয়ে পাড়োর উপরে গায়ে হাত তুললে এবং তাকে প্রেসারাইজড করে। পিসিমণি সেই কথায় প্রশ্ন তোলে এবং অহনা বলে, এই ডিভোর্স তখনই সাকসেসফুল হবে যখন পল্টুদা সবার দিক কথা মান রাখবে এবং এই বাড়িতে পূজারানীকে বিয়ে করার পূর্বে আগে তাকে তার মেয়ের খাবার দাবার ও পোষণের টাকা দিতে হবে। বন্ধুরা, আজকের চলন্ত পর্বে আমরা দেখব রাত্রিবেলা কাজ ছেড়ে অফিস থেকে বাড়ি আসে আহানা এবং তার হাজব্যান্ডকে বলে, আমাদের অফিসে না প্রচুর কারচুপি চলছে, সবাই টাকা নিয়ে ঘুষ খেয়ে অবশেষে বড় বড় ব্যবসায়ীদের অপরচুনিটি দিচ্ছে, ছোট যারা কারবার করে তাদেরকে ঢেকে দিচ্ছে এবং এই সব কারণেই আমার মাটির এই ব্যবসাগুলো বড় হতে পারছে না এবং তাদেরকে লাইসেন্সই দিচ্ছে না। তখনই বোঝানোর চেষ্টা করে অর্জুন যে তুমি এইসব ঝামেলায় পড়ো না, বোঝার চেষ্টা করো। ও না বুঝতে না চাইলে অর্জুন বলে, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়লাম, তোমার যদি ঘুমানোর ইচ্ছা হয় তুমি ঘুমিয়ে পড়ো। তারপরেই স্বামী স্ত্রী ঘুমিয়ে অবশেষে সকালবেলা যখন খাবার টেবিলে এসে অর্জুন বসে, তখনই অহনা বলে, আমি না ঘরের ভিতরে খেয়ে নিচ্ছে, আমার ভালো লাগছে না। তখনই অর্জুন বলে, এমন কেন করছো, আসো দুজনে একসাথে বসে খাবার খাবো, খামোকা এমন সিন ক্রিয়েট করে লাভ নেই তো। তখনই পল্টুদাও বলে, আমার একটা কথা বলার আছে বাড়ির মাঝখানে। অবাক হয়ে যায় পারো ও আহানা। সে বলে, কী কথা বলবে? তখনই পল্টু বলে, তোমার বিষয়ে কথাটি, পারো আর আমার সম্পর্কটা শেষ করা উচিত, এভাবে সবার সামনে আমি আর ঝুলিয়ে রাখতে পারছি না, আমি আমার জীবনে এগোতে চাই। অহনা বলে, হ্যাঁ এগোও, কী আছে, এগোতে বাধা কে দিচ্ছে? পল্টু বলে, ডিভোর্সটা তো সাইন করে দিক, তাহলে আমি এগোতে পারি, নির্দ্বিধায়, আমি তোকে বাধা দিচ্ছি না, আর আমি তো চাই না যে ওই বাড়িতে থাকুক আর। তখনই রেগে যায় সেই কথাতে পারো। সে বলে, আমি বাড়িতে থাকি, তোমাদের না খাই, তোমাদের না পুষি, না তোমাদের কোনো অস্বস্তি ক্রিয়েট করি, তাহলে তোমরা বাধা দেওয়ার কে আমার? তখনই রেগে গিয়ে আরও অহনা বলে, হ্যাঁ এই কথাটা তো সত্য, পারো আমাদের বাড়িতে খায়, আমাদের রান্না করে, আমাদের সাহায্য করে, বরঞ্চ পিসিমণি তো কোনো একটা কার্টুনের দুটো না করেই এ বাড়িতে খাবার দাবার খায়। তখনই পারোকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ডিভোর্স দেবে, এই পেপারটা সাইন করে দেবে? পারো বলে, সাইন আমি করতে রাজি, আমার তোমার সাথে ঘর করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু আমার মেয়ের সমস্ত দায়ভারতা তোমাকে নিতে হবে, তাহলেই এই বাড়িতে সবার সামনে আমি বলছি, আমি তোমার নিজেই ডিভোর্স পেপারে সাইন করে দেবো, তারপর তুমি যা ইচ্ছা তাই করবে, সে তুমি পূজারানী অপূর্ণ করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। তারপরেই পল্টু সব মেনে নেয় আর সাইন করে দেয়।